হাই ফ্রেন্ডস, আমি তোমাদেরকে একটা কথা সাজেস্ট করতে চাই। বিষয়টা এইটা নিয়ে, অনেকের ক্ষেত্রে যেটা হয়, যেতে যেতে অনেক সময় কোনো সমস্যার কারণে রাত হয়ে যায়। আবার কারোর ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে সমস্যা হতেই পারে মানুষের রাইড করতে গেলে। তো তোমরা যদি কখনো কলকাতা থেকে রায়গঞ্জ টু ডালখোলার মধ্যে যদি কখনো স্টে করতে চাও, আমি তোমাদেরকে একটা দারুণ লজ এবং হোটেলের সাজেস্ট করব। তো বা কেউ যদি কখনো শিলিগুড়ি থেকে ফেরার পথে যদি স্টে করতে চাও, কোনো সমস্যাজনিত ব্যাপারে যদি স্টে করতে চাও, তোমাদেরকে আমি একটা হোটেল সাজেস্ট করব। তো অসাধারণ ব্যবহার আমি পেয়েছি তাদের কাছে। আমি জুলুক থেকে ফেরার পথে ডাইরেক্ট জুলুক থেকে আমি গাড়ি চালিয়ে আমি যখন ডালখোলা পার করি, অলরেডি তখন রাত্রি 10টা আপ। তারপরে আমি এই হোটেলটা পেয়েছি। আমার ক্ষেত্রে প্রচুর উপকৃত হয়েছে, কারণ রাতে আমি রাইড করা পছন্দ করি না। তাই তোমাদেরকে আমি এই হোটেলটার ব্যাপারে বলছি, ডিটেলসটা দেখো। টানা জুলুক থেকে আমরা ফেরার পথে একটুখানি কিছুক্ষণ দাঁড়িয়ে সিকিম বর্ডার পার করে আমরা যখন সমতল ভূমিতে এসে দাঁড়িয়ে অলরেডি তখন সন্ধে হতে যায়। তো আমরা বেশ কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে খাওয়া দাওয়া করে আবার আমরা রওনা দিয়ে ফেলেছি। তো আমরা রাত্রেবেলা স্টে করব যে হোটেলটা, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি যে হোটেলটা আমরা ছিলাম রাত্রেবেলা। তো রাত্রেবেলা চলো দেখো ভিডিও। তো আমরা ডালখোলা অলরেডি পার করে বেশ অনেকটা এসেছি, 20 কিলোমিটার 30 কিলোমিটার চলে এসেছি। রায়গঞ্জ থেকে আরও বেশ কিছুটা আগে আছি। তো আসার পর আমরা বলতে গেলে খুব দারুণ একটা রুম পেয়ে গেছি কম পয়সায়। রুমটা দেখতেই পাচ্ছি, এত সুন্দর ডেকোরেশন করা, 0 করে দেখো, খুবই কম পয়সায় পেয়ে গেছি। নতুন হয়েছে, এত সুন্দর ডেকোরেশন করা পুরো। এই সামনে বাথরুম আছে, বাথরুমটা খুব সুন্দর। তোমরা দেখি ইমাজিন করছো। আসো এরপরে রাত্রেবেলা আমরা এই দাদার হোটেল পেলাম। আলটিমেট অনেকক্ষণ যাওয়ার পরে খুব রিস্ক লাগছিল। এই দাদার হোটেল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা যখনই যাবে ডালখোলা ঠিক আগে তোমরা এইখানটায় স্টে করতে পারবে। এমনি রেটও কম আছে, অসুবিধা নেই। টুরিস্টদের জন্য তো আরও সাবসিডি দিব, বাস কোনো অসুবিধা নেই। বাকি ফোন নাম্বার দিয়ে দেবো আমি দাদার, কোনো অসুবিধা নেই। এই নম্বরে কল করলে হবে তো?